আমি সহজপাঠ চ্যানেলে আবার চলে এসেছি। আমাদের যে একটা ঘোষণা ছিল, আমরা ক্লাস 6 অলরেডি শুরু করে দিয়েছি। এখন থেকে একটা করে একদিন ক্লাস 6, একদিন ক্লাস 7 বেরোবে। যারা 7-এ পড়ছো তারা কিন্তু ক্লাস 6টা বারবার বলছি ফলো করবে, কারণ কেশিনাগের অঙ্কগুলো করাচ্ছি খুব ভালো। আজকে 7-এর অঙ্কে আসছি। আমি দেখতে পাচ্ছি যে তোমরা অনেকে উৎসাহ প্রকাশ করেছো যে আরও সুন্দর সুন্দর, এবং আমি নেক্সট ক্লাস থেকে এই যে অনুপাত এবং সমানুপাত, এটা কিন্তু আমি কেশিনাগে যাব। কারণ যেটুকুনি শিখবে খুব ভালো করে শিখবে। হ্যাঁ, তাই জন্য আজকে আমরা দেখো করাচ্ছি কোষে দেখি 3, পেজ নাম্বার 43। সবাই তোমরা বের করে ফেলো। হ্যাঁ, সমানুপাতের অঙ্ক। তার আগে আমি একটু বলে দিচ্ছি, নিজে করি 3.5, কালকে 3.1 থেকে 3.4 পর্যন্ত করিয়েছিলাম, সেইটা আমি আজকে 3.5টার করাচ্ছি না। ওর থেকে ভালো অঙ্ক এখানেই কোষে দেখিতে আছে। তাও আমি একটা অঙ্ক শুধু বলে দিচ্ছি। 4 নম্বরে আছে, নিজে করি 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে। হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। এটা একদম সোজা, সমস্যাটি হলে করে এক্স ধরে করবে। আমরা বলেছিলাম কি যে A:B, দেখো সমানুপাতে আমি ঢুকে গেলাম, এইটা সমানুপাত চিহ্ন। C:D, কি দেখিয়েছিলাম? A/B সমান C/D সমান সমান, এটা কি লিখেছি? AD সমান BC। তার মানে এইটা কি? এই সংখ্যা আর এই অনুপাত, এই দুটোর গুণফল, অর্থাৎ প্রান্তদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল যদি সমান হয় তাহলে সেটা একটা সমানুপাত। এটা আমি আগের দিন তোমাদের করিয়েছি। সেই রকমই এখানে একটা অঙ্ক আছে, আমি এই ফর্মুলাটা মনে রাখবে যে এই দুটো মানে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল আর এই দুটোর গুণফল যদি সমান হয় তাহলে তারা সমানুপাতী হবে। যা কম উঠে গেছে। আমি 1 নম্বরের একটা অঙ্ক দিয়েছে, দেখি তারা সমানুপাতি কিনা। 5, 7, 25, 35 এরা সমানুপাতি কিনা। দেখো 5 আর 25 গুণ করে দেখি। 5 গুণ 25 125, 5 25 125। 5 গুণ 35, প্রান্তদ্বয় হচ্ছে 5 গুণ 35, তাহলে এটা কত হবে? এডি প্রান্তদ্বয়। দেখো এটা কত হচ্ছে, দেখো 5 5 25, 3 5 15, 175। 7 গুণ 25 মধ্যপদদ্বয়, তাদের গুণফল কত? 7 25 175। দেখো তাহলে আমাদের প্রান্তদ্বয়ের, তাহলে বলবে কি প্রান্তদ্বয়ের গুণফল আর মধ্যপদদ্বয়ের গুণফল সমান, অতএব এরা কি হবে? সমানুপাতি। 5:7 সমানুপাতি চিহ্ন। এটাকে ইকুয়াল টু লিখতে পারি 25:35। দেখো এটা 5 7, এটাকে কাটাকাটি করলে 5:7 আসছে। এইরকম ভাবে এখানে যে অঙ্কগুলো আছে আমি একটা দেখিয়ে দিলাম, অর্থাৎ দেখে নেবে যে শেষের দুটো, শেষ আর প্রথম সংখ্যা দুটোর গুণফল আর মাঝের সংখ্যা দুটোর গুণফল সমান কিনা, তাহলেই সেটা সমানুপাতিতে। এইবারে আমি আসল অঙ্ক আসি। হ্যাঁ, 3 নম্বর অঙ্ক। আমি কটা অঙ্ক এখানে করিয়ে দিচ্ছি, এইগুলো অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 80 দিন চলে, হিসাব করে লিখি ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে। খুব সোজা। আগে করবে সমস্যাটি হলো, সমস্যাটি হলো, ঠিক আছে? কি কি আছে? 12 জন লোকের দিন, লোক সংখ্যা। দেখো এখানে আমি করছি, সমস্যাটি হলো লোক সংখ্যা আর দিন সংখ্যা। তাহলে লোক সংখ্যা কত? 12 জন লোকের 20 দিন, 20 দিন। আর চেয়েছে কি 40 জন লোকের, 40 জন লোকের কত দিন, আমরা এটা এক্স ধরে নিব।
এক্স ধরি, ঠিক আছে। এইবারে দেখো এখানে যে ঐকিক নিয়মের অঙ্কটাই আমরা অনুপাতে করছি। আগে আমার যদি ভালো করে এই জায়গাটা একটা অঙ্ক বুঝলে প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবে। 12 জন লোকের যা খাবারটা আছে 20 দিন চলে, লোক সংখ্যাটা এখানে কি হচ্ছে, বাড়ছে। সেই খাবারটাই 40 জন লোক খেতে কি বেশি দিন লাগবে না কম দিন লাগবে? ওই একই খাবার খেতে তাহলে আমার কম দিন লাগবে। তাহলে এইটা যখন বাড়ছে এটা তখন কমবে। এই যে এই জিনিসটা এটা ঠিক উল্টে যাচ্ছে, তাই জন্য এটা ব্যস্তানুপাতে আছে। তাহলে আমরা লিখতে হবে এখানে সম্পর্কটি না, আগে লিখতে হবে এখানে এখানে লোক সংখ্যা, এরকম কিন্তু লিখতে হবে, লিখে একদম বুঝিয়ে দিতে হবে। লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, তাই সম্পর্কটি ব্যস্তানুপাতে আছে। এটা বাড়লে ওটা কমবে, বা এটা কমলে ওটা যদি বাড়ে, মানে উল্টে যদি যায় তাহলে ব্যস্তানুপাতে আছে। ঠিক আছে, এইটা লিখতে হবে। এখানে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে, তাই সম্পর্কটি ব্যস্তানুপাতে আছে। তাহলে আমরা কি এটা মুছে দিলাম? হ্যাঁ, এইটা কিন্তু লিখতেই হবে। তাহলে এবার প্রশ্নানুসারে দেখো কিরকম হবে, 12:40, যেহেতু এটা সমানুপাতে নেই ব্যস্তানুপাতে আছে, তাহলে 20:x হওয়ার কথা, ব্যস্তানুপাতে আছে বলে জাস্ট উল্টে যাবে, x:20। ব্যাস, এই জায়গাটাই কিন্তু মেন জায়গা, যে সম্পর্কটা কি আছে, লোক বাড়লে দিন কমছে। তাহলে আমরা করব এবার 12/40 সমান x/20, তাহলে 40x সমান 12x20, তাহলে x সমান একদম সিম্পল অঙ্কে 20/40, 20 দুগুণে 40, 2 দুগুণে 6 সমান 6, অতএব x, অতএব 40 জন লোকে 6 দিন চলবে। ঠিক আছে, এই সম্পর্কটা দিয়েই কিন্তু মেন, এই যে সম্পর্কটা, সমস্যাটি হলো করে লোক সংখ্যা করে, এইটাই হচ্ছে মেন জিনিস, এবং ওই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে। হ্যাঁ, নেক্সট আবার আমি আরেকটা অঙ্কে যাচ্ছি, যে যদি লোক বাড়ে দিন বাড়ে, তাহলে মানে যে কোনো, এটাও বাড়ছে ওটাও বাড়ছে, তাহলে সেটা সমানুপাতে, তাহলে সোজা থেকে যাবে। আর যদি উল্টে যায় তাহলে সেটা ব্যস্তানুপাতে হবে। দেখো 5 নম্বর অঙ্ক, একটি ভালো করে অঙ্ক পড়বে, আমি বারবার বলি অঙ্ক সুন্দর আস্তে আস্তে পড়ো, তাহলে অঙ্ক কিন্তু একদম ইজি হয়ে যায়। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে কি আছে, 4000 জনের 190 দিন, তার লোক সংখ্যা আর দিন সংখ্যা। আমরা এখানে সমস্যাটি করি। সমস্যাটি হলো লোক সংখ্যা দিন সংখ্যা, এটা লিখে নিতে হবে কিন্তু। তাহলে প্রথমে কত, 4000 জন লোকের 190 দিনের খাবার আছে, এইটা কি ধরবো না? 30 দিন তো 30 দিন তাদের খাওয়া হয়ে গেছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেল, তাহলে 30 দিন যে খাবারটা খাওয়া হয়ে গেছে, বাকি যে খাবারটা সেটা কতজন লোক কতদিন খেত? 30 দিন খাওয়া হয়ে গেছে, তাহলে আমার যদি এতটা খাবার থাকে, 30 দিন খেলাম, আমি খেয়ে দেখা গেল যে আমার এতটা এই অবধি খাবার ছিল, তাহলে 30 দিন খেয়ে আমার এতটা খাবার শেষ হয়ে গেছে, তাহলে আমার হিসাবটাকে এই 4000 জন 190 করব না, বাকি যে খাবারটা, মানে এই যে বাকি খাবারটা আছে, এই খাবারটা নিয়েই করব। তাহলে এই বাকি খাবারটা কতজন লোক খেত? বাকি খাবারটা 4000 জন লোক খেত, কত দিন খেত?
তখন লোক সংখ্যা ছিল 4000, দেখো 4000 জন, 30 দিন তো খাওয়া হয়ে গেছে, তাহলে বাকি কত দিন থাকছে? বাকি থাকছে 190 বিয়োগ 30 সমান 160 দিন। হ্যাঁ, তাহলে এই 160 দিন, এটা লোক সংখ্যা হবে ব্যাকেটে জন, আর এটা হবে দিন এককটা, ঠিক আছে? তাহলে এই বাকি খাবারটা 4000 জন লোক 160 দিন ধরে খেত। কিন্তু আরেকটা কথা বলেছে, 30 দিন পর 8 জন লোক চলে গেল, এই 800 জন লোক চলে গেল। তাহলে এখন ওই বাকি খাবারটা কতজন লোক খাবে? বাকি খাবারটা খাবে 4000 বিয়োগ 800 সমান 3200। এই 3200 জন লোক কতদিন খাবে এটাই বের করতে হবে। সেইটা আমরা ধরে নেব এক্স, আবার ধরাধরি করছি আমরা, হ্যাঁ এক্স ধরি। এই জায়গাটাই বুঝবে কিন্তু, এই 4000 জন লোক 190 নয়, বাকি খাবারটা 4000 জন লোক 160 দিন খেত, এখন 3200 জন লোক, কারণ 800 জন লোক চলে গেছে, 3200 জন লোক কতদিন খাবে এটা বের করতে হবে, মানে এক্স ধরে নিচ্ছি। তাহলে আমার কি করতে হবে? এইবারে দেখো এখানে সম্পর্কটা কেমন আছে। যদি লোক বেড়ে যায়, কমে যায়, তাহলে 4000 জন লোক 160 দিন খাচ্ছিল, এবার লোক কমে গেল, তাহলে কি হবে? বেশি দিন তো খাবো, তাহলে এটা কমলে এটা বাড়বে। তাহলে সম্পর্কটা, তাহলে এখানে আবার লিখতে হবে লোক সংখ্যা, এখানে এখানে কথাটা লিখে দিতে হবে, এখানে লোক সংখ্যা কমলে, কমছে যেহেতু, কমলে দিন সংখ্যা বাড়বে, কেন? বেশি দিন খাবে তো, দিন সংখ্যা বাড়বে। তাই সম্পর্কটি ব্যস্তানুপাতে আছে। সম্পর্কটি ব্যস্তানুপাতে আছে। তাহলে ব্যস্তানুপাতে আছে। এবার আমি প্রশ্নানুসারে দিয়ে করে ফেলবো, আমি ওই জায়গাটা মুছছি না, এটাই মুছে দিলাম, হ্যাঁ, কারণ আমি অঙ্কটাকে করতে হবে তো, আগে এইখানটা দেখে দেখে করতে হবে তো। তাহলে প্রশ্নানুসারে এখানে করছি, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, প্রশ্নানুসারে 4000 ইস্টু 3200 সমান সমান, ব্যস্তানুপাতে থাকলে কি হয়? উল্টে যায়, মানে এইটা ইস্টু এইটা নয়, তখন হবে এক্স ইস্টু 160। তাহলে এখান থেকে বার করব আমরা 4000 বাই 3200 সমান সমান এক্স বাই 160। তাহলে একটু কেটে দিই, একটুখানি কেটি, এইটুকুনি কাটলাম, নাও কাটতে পারি আমরা। তাহলে এক্স সমান সমান এটা গুণ এটা 32, এক্স সমান 40 ইন্টু 160, এক্স সমান সমান 40 গুণ 60 ডিভাইডেড বাই 32। দেখো কাটাকাটি হবে, 8 দিয়ে 5 8 40, 4 8 32, 4 দিয়ে কাটো, 4 15 60, তাহলে 5 15 75 দিন এখানে করে দিলাম। তাহলে এক্স সমান 75, এক্স কি ধরেছিলাম? কতজন, কতদিন খাবে, তাহলে দিন। এই জায়গাটাই, এই যে জায়গাটা, এইটাই কিন্তু মেন জায়গা। তারপরে তো সব একই রকম, যে এই লোক সংখ্যা দিন সংখ্যাটাকে হিসাব করে ঠিকমতো ফেলা, আর সম্পর্কটা কি আছে, সরল অনুপাতে আছে না ব্যস্তানুপাতে আছে। তাহলে দেখলে সুন্দর, কিন্তু অঙ্কগুলো খুব সোজা, সমানুপাতের অঙ্ক খুব সোজা। এর গুলোই আমরা কিন্তু পরে উঁচু ক্লাসে গিয়ে করব, আরো সুন্দর সুন্দর অঙ্ক করব, তখন দেখবে কত মজা। এই যে বেসিক, আমি যে বারবার তোমাদের বলছি যে বেসিক জিনিসগুলো যদি তোমরা জানো, পরে যখন তোমরা উঁচু ক্লাসে পড়াশোনা করবে বা তোমরা চাকরি বাকরির পরীক্ষায় যাবে, তখন কিন্তু এই বেসিক জিনিসগুলোই লাগবে। হ্যাঁ, আমি 6-এ করিয়েছি বিভাজ্যতা, সেই বেসিক জিনিস কিন্তু চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে গেলে তখন লাগে। প্রত্যেকটা জিনিস যদি তোমরা এখন থেকে আমি যেভাবে পড়াচ্ছি সেইভাবে যদি মাইনরলি পড়ো, তাহলে কিন্তু তোমাদের দেখবে তখন গিয়ে কতটা হেল্প হবে। আমি একটা করাই 12 নম্বর অঙ্ক, বাকিগুলো কিন্তু তোমরা করবে, কোনোটা যদি না পারো আমাদের জানাবে,
আমাদের কমেন্ট করবে বা ছবি তুলে পাঠাবে, কিংবা হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বারে ফোন করবে বা হোয়াটসঅ্যাপ করবে, তাহলে আমরা সেই অঙ্কটা করিয়ে দেবো। হ্যাঁ, যদি দেখি ভালো সুন্দর অঙ্ক তাহলে এখানে করাবো, নাহলে তোমাদের পার্সোনাল করিয়ে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে? প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। গল্পের বই দেখো লিখছি, গল্পের বই ইস্টু পড়ার বই কত আছে? 2:5। খুব সোজা অঙ্ক। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে? এটা একদমই সোজা। ধরি পড়ার বই আছে এক্সটি। তাহলে প্রশ্নানুসারে, এর আগে অনেক করিয়েছি এই ধরনের অঙ্ক, প্রশ্নানুসারে গল্প এক্সটাকে বলেছি বাদিকে রাখবে। প্রথমে কি আছে? গল্পের বই, আর গল্পের বই 4, 4:x। এইটা কিন্তু কখনো গোলাবে না, গল্প তারপরে পড়া যেরকম দেওয়া আছে 2:5। আর আমি এটা করাচ্ছি না, এটা তো 4/x সমান 2/5, তাহলে x সমান 2 4x5/2। 4 2 কেটে গেল 10। দেখো কথা বলতে বলতে অঙ্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুব সোজা অঙ্ক। একদম এই অঙ্কটা কেন আমার 12 নম্বরে এলো আমি জানি না। তেরো নম্বর অঙ্কটা একটু আছে, লেখাটার জন্যই একটু মনে হবে। এটাই আজকে শেষ অঙ্ক করাচ্ছি আমি, এবং সমানুপাতে সরকারি বইয়ের এটাই শেষ। এরপরে আমি কেসিনাগে চলে যাব, আরও সুন্দর সুন্দর অঙ্ক পাবে। মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে 105টি ফুল তোলা হয়েছে। টোটাল 105টি, তার মধ্যে কি আছে? জবা ফুল আছে, গাঁদা ফুল আছে। দেখো এরম করে করে পড়ে যাবে, তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত 3:4, তার মানে এটা 13 নম্বর। জবা ইস্টু গাঁদা 3:4। দেখো কত সোজা দিয়েছে। এবার বলেছে সমস্ত ফুল কটা আছে? 105টি। জবা ফুল ও গাঁদা ফুল কতগুলো আছে হিসাব করি। তাহলে আমরা কি জানি? আনুপাতিক সমষ্টি। এই যে আনুপাতিক সমষ্টি এরকম করে বের করেছিলাম, যে এখানে মোট দেওয়া আছে, কোনটা আনুপাতিক সমষ্টিতে করব, কোনটা এক্স ধরবো। মোট যখন দেওয়া আছে সেখান থেকে বার করতে হলে দুজনকে দিয়েছি ভাগ করে, তখন আনুপাতিক সমষ্টি করব। আনুপাতিক সমষ্টি কত? 3 + 4 = 7। তাহলে জবার মানে জবা লোক নয় কিন্তু, জবা ফুলের। তারপরে তোমরা ভাববে জবা বুঝি একজন মেয়ে, তার জবা ফুলের আনুপাতিক ভাগ হার 3/7, আর গাঁদা ফুলের আনুপাতিক ভাগ হার 4/7। তাহলে এখান থেকে বের হবে জবা ফুল আছে কত? 3/7। টোটাল ফুল আছে কত? 105। এখানে দেখো টি লিখলাম, ওখানে কিন্তু কিছু লিখলাম না, অংশ ছিল 7। কত? 7×10=70, 5×7=35, মানে 7×15=105। এটা মাথায় রাখতে হবে কিন্তু, বারবার বলছি। তোমরা কিন্তু যে এই কথাটা শুনবে, নামটা মুখস্থ করবে, তার অঙ্ক ইজিও হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর গাঁদা ফুল আছে 4/7 × 105, কেটে গেল 15, 4×15=60। দেখো 45 আর 60 যোগ করলে 105। এটা তো একটা পার্ট। সেকেন্ড পার্টটার জন্য আমি অঙ্কটা বলেছি, কারণ এটা তো অনুপাতের অঙ্ক। আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে? এখানে বলে দেয়নি যে জবা ফুল নিয়ে গাঁদা ফুল দাও, গাঁদা ফুল নিয়ে জবা ফুল, বলেছে আর কতগুলো। তার মানে যা গাঁদা আছে তাই জবা হতে হবে। তাহলে গাঁদা ফুল কটা আছে? 60টা আছে। তাহলে কটা দিলে 60 হবে? অনুপাত সমান হবে, মানে 1:1 হবে। ঠিক আছে, 1:1 হবে। তাহলে আর কত দিলে হবে? এখানে 45 আছে, তাহলে 60
বিয়োগ 45 সমান আর 15টা, তখন হয়ে যাবে 60:60, তাহলে 1:1 সমানুপাত হয়ে যায়। তাহলে এখানে উত্তর হচ্ছে কতগুলো দিলে তোমার ইয়ে হবে, কি বলে, অনুপাতটি সমান হবে, তাহলে আর 15টি দিলে। আমি একটা অঙ্ক তোমাদের দেবো বলে চিন্তা করছিলাম বলে ওই জন্য একটা বুদ্ধির অঙ্ক, অনেকদিন তো বইয়ের অঙ্ক করাচ্ছি, একটা বুদ্ধির অঙ্ক আমি একটা কথা বলছি, দেখো তোমরা চিন্তা করে দেখবে, আমি উত্তরটা এখন দেবো না, তোমাদের বলে দিচ্ছি। লিখে দেবো না, লিখে দিলে হয়ে যাবে। একটি মেয়ের কাছে, একটি মেয়ে, অঙ্কটা বলছি, তার কাছে একটি মেয়ে 99টি ফুল আছে, তাহলে এখানে বলো তো মেয়েটির নাম কি? আমি নেক্সট দিন বলবো, ঠিক আছে? একটি মেয়ে 99টি ফুল আছে, তাহলে মেয়েটির নাম কি? ঠিক আছে, আজকে এইটা দিয়েই শেষ করলাম, এর উত্তরটা আমি নেক্সট ক্লাসে দেবো।